নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি বানাবো এঁচোড়ের একটি রেসিপি। এঁচোড় খেতে কম বেশি সবাই ভালোবাসে, আর যারা যারা ভালোবাসে না তাদেরকে একবার এইভাবে রান্না করে খাইও বা খাওয়াবেন, দেখবেন দারুণ লাগবে, চেটে পুটে খেয়ে নেবে। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপিটা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? প্রচণ্ড গরম পড়েছে, তো গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের এই রেসিপিটা শুরু করা যায়। প্রথমেই আমি এখানে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, ঠিক এইভাবে আমি সেদ্ধ করেছি। দেখো, ভাঙলে খুব গলিয়ে ফেলিনি। এই দেখো, ঠিক এইভাবে নরম করে নিয়েছি এঁচোড়টা। সেদ্ধ করে আমি জল ঝরাতে দিয়েছি। তারপরে এই মিক্সার গ্রাইন্ডারে একটা মশলা তৈরি করব। এখানে আমি দিয়ে দিচ্ছি দই, টক দই। এখানে আমি বড় চামচের 2 চামচ টক দই দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা ভাঙা কাজু বাদাম। কাজু বাদামটা ভেঙে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই কাজু বাদামটাই দইয়ের সঙ্গে একবারে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। কাজু বাদামটা ভেঙে যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে মিক্সার গ্রাইন্ডারে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। এই দেখো, আমার দইয়ের সঙ্গে কাজু বাদামটা পেস্ট করে নিয়েছি। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। তারপরে আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারো। সাদা তেল ইউজ করে তেলটা গরম হলে আমি দিয়ে দেব কেটে রাখা এঁচোড়গুলো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এঁচোড়টা, কেটে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে ভালো করে আমি এঁচোড়টা ভেজে নেব। তেলেতে এঁচোড়টা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চা চামচের 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এঁচোড়টা ভেজে নিচ্ছি। এতে এঁচোড় আঠা যে গন্ধটা সেটা চলে যাবে। এই দেখো, এখানে আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে একটা গোটা এলাচ, 4টে লবঙ্গ আর হাফ ইঞ্চি মতো দারচিনি আর খানিকটা 5 ফোড়ন। গরম মশলাগুলো দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে মিষ্টি গন্ধ উঠে এলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট। পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি 1 বাটি পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ নিয়েছিলাম আর 5 থেকে 6টা রসুন, গোটা রসুনকে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে, তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ মশলাটা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি নিত্য প্রয়োজনীয় গুঁড়ো মশলাগুলো নিত্য প্রতিদিনে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করবে। দিয়ে বেশ খানিকক্ষণ মশলা কষিয়ে নেব খুব ভালো করে। ওই যে বললাম, মশলা যত কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। তো মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ মশলা কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। মাঝারি সাইজের 2টো গোটা টমেটো ইউজ করেছি। তারপর আমি টমেটো দিয়ে দিলাম নুনটা দিলে তোমরা তো জানোই টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম দই আর কাজুর পেস্টটা। পেস্টটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে আবারও আমি কষিয়ে নেব। দেখো, খুব ভালো করে এটা কষাতে হবে আর বারবার নাড়বে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে ধরে যাওয়ার চান্সটা থাকে, তাই মশলাটা বারবার নাড়তে হবে। মশলাটা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়টা মশলার সঙ্গে খুব ভালো করে এখানে কষিয়ে নেব আমি। এঁচোড়ের সঙ্গে মশলাটা দেখো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আলুটা আমি কেটে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে এটা পিস করা আছে। পিস করে রাখা সেদ্ধ আলুটা
আমি এঁচোড়ের সঙ্গে দিয়ে দিলাম। তোমরা চাইলে আলুটা ভেজে নিয়েও করতে পারো। আমি এখানে কাজের তাড়াতাড়ির জন্য, মানে রান্নার তাড়াতাড়ির জন্য আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, গ্রেভিটা কীরকম রাখবে তার মতো তোমরা জলটা ইউজ করবে। আমি এখানে খুব বেশি জল দিইনি, এই যে মাখা মাখা হবে তাই জলটা সামান্যই দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে ফুটতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো কি সুন্দর ফুটে উঠেছে, আর কালারটাও কি দারুণ এসেছে, তাই না? তো আমাদের এখানে এঁচোড়ের তরকারির রেসিপি রেডি। তো এঁচোড়ের তরকারিটা তো রেডি হয়ে গেল। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এইভাবে এঁচোড় রান্না করে দিলে মাংসকেও হার মানিয়ে দেবে। তো বন্ধুরা, আমার এখানে রেসিপিটা রেডি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো? দেখো দারুণ দেখতে হয়েছে, খেতেও অসাধারণ। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানিও। আর এতক্ষণ যারা আমার সাথে আছো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। আর আমার নতুন বন্ধুদের বলছি তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। আর যারা যারা এখনও চ্যানেলে যুক্ত হওনি তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা অন্য ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। তো সবাই খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।